নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ইতিহাস গড়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের ডাক পাওয়া 15 বছরের বৈভব সূর্যবংশীকে নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। আগামী আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে এই কিশোর ক্রিকেটারের সঙ্গে তার মা বাবাকেও পাঠানোর ব্যবস্থা করেছে বোর্ড, যা সম্পূর্ণ খরচ বহন করবে তারা স্বয়ং। সাধারণত ক্রিকেটারদের অভিভাবকদের ক্ষেত্রে এমন নিয়ম না থাকলেও বৈভবের অল্প বয়স এবং টানা 2 মাস জাতীয় দলের পরিবেশ ও ড্রেসিং রুমের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধার্থেই এই বিশেষ পদক্ষেপ। আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একাদশের সুযোগ না পেলে বৈভবের মনে যাতে হতাশা দানা না বাঁধে, সেই মানবিক দিকটিও ভাবা হচ্ছে। বোর্ডের এই দূরদর্শী এবং সহানুভূতিশীল সিদ্ধান্ত ক্রিকেট প্রেমী মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দুবার আইপিএল চ্যাম্পিয়ন করানো অধিনায়ক রজত পাটিদারের ভারতীয় টি-20 দলে জায়গা না হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। আয়ারল্যান্ড ইংল্যান্ড সফর তো বটেই, এমনকি এশিয়ান গেমসের দলেও রাখা হয়নি মরশুমের অন্যতম ধারাবাহিক এই পারফর্মারকে। প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক বৈঠকে সাফ জানান, দলে মাত্র 15 থেকে 16 জনের জায়গা থাকার বাধ্য হয়েই কাউকে না কাউকে বাদ দিতে হয়। অন্যদিকে আইপিএলের 732 রান করা সত্ত্বেও শুভমান গিলের বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠলে বোর্ড সূত্রে জানা যায়, পারফরম্যান্সের জন্য নয়, বরং আগামী 18 মাসের ব্যস্ত সূচি এবং ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ধকল সামলাতেই গিলকে আপাতত টি-20 বিশ্বকাপ থেকে বিশ্রাম দিয়ে লাল বল এবং একদিনের ক্রিকেট মন দিতে বলা হয়েছে। 7 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল ভারতের ব্লু টাইগ্রেসরা। ফাইনালে শক্তিশালী বাংলাদেশকে 3-1 গোলে গড়িয়ে দিয়ে ওপার বাংলার খেতাব হ্যাট্রিকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন সঙ্গীতা সানফিদারা। গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করা ভারত ম্যাচের 42 মিনিটে পেয়ারি জাজার গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশের ঋতুপর্ণা গোল করে সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র 48 সেকেন্ডের মাথায় পেয়ারির পাস থেকে সানফিদার অনবদ্য হেডে আবার লিড নেয় টিম ইন্ডিয়া। এরপরেই 82 মিনিটে লিন্ডা কমের তৃতীয় গোলটি কার্যত বাংলাদেশের ম্যাচের সব আশা শেষ করে দেয়। শেষ বাঁশি বাজতেই 2022 ও 2024-এর চ্যাম্পিয়নদের হারিয়ে উল্লাসে মেতে ওঠে ভারতীয় শিবির। 7 বছর পর দক্ষিণ এশিয়ার সেরার মুকুট ফিরল ভারতের মেয়েদের মাথায়। বেঙ্গল প্রো টি-20 লিগের প্রথমবার নেমেই রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন তারকা পেসার মোহাম্মদ সামি। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে খেলতে নেমে স্টাডি রাড টাইগার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হ্যাট্রিক সহ 4 উইকেট তুলে নেন তিনি। প্রথমে ব্যাট করে বিশাল ভাটির 46 বলে 86 এবং শামির 2 বলে 8 রানের ক্যামিওতে 208 রান তোলে শিলিগুড়ি। রান তাড়া করতে নেমে রাড টাইগার্সের ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দেন সামি। বিশেষ করে 16তম ওভারে শাহবাজ আহমেদ এবং রোহিত কুমার এবং দীপাঞ্জন মুখোপাধ্যায়কে ফিরিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। জাতীয় দলের নির্বাচক অজিত আগরকর যখন তরুণদের সুযোগ দিয়ে শামির ওয়ানডে এবং টেস্ট খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন 27 রানে 4 উইকেট নিয়ে মাঠেই তার যোগ্য জবাব দিলেন এই অভিজ্ঞ পেসার। ইডেনের এই বিধ্বংসী পারফরম্যান্সের পর নির্বাচকরা স্বামীকে আর কতদিন জাতীয় দলের বাইরে রাখবেন, এখন সেটাই বড় প্রশ্ন। আরএসএস এর ক্রীড়া সংগঠন ক্রীড়া ভারতীর উত্তরবঙ্গ এবং সিকিমের নতুন সভাপতি হলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অধিনায়ক বাইচুং ভুটিয়া। পাশাপাশি সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অলিম্পিক হকি দলের প্রাক্তন অধিনায়ক তথা কালিম্পংয়ের বিধায়ক ভরত ছেত্রীকে। শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে আচমকাই এই 2 আন্তর্জাতিক তারকার নাম ঘোষণা করে চমকে দিয়েছেন সংগঠনটি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের রাজনীতি মুক্ত ক্রীড়া প্রশাসন গড়ার বার্তা যে কেবল মুখের কথা নয়, খেলোয়াড়দের শীর্ষ পদে বসিয়ে ক্রীড়া ভারতী সেটাই প্রমাণ করল। নতুন দায়িত্বকে অপ্রত্যাশিত উল্লেখ করে বাইচুং জানান, ভরত ছেত্রীকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ এবং সিকিমের ফুটবল সহ সমস্ত খেলার মানোন্নয়নে তিনি কাজ করবেন। পাহাড়ি অঞ্চলে ক্রীড়া পরিকাঠামো বদলে দিতে এবং গ্রামাঞ্চলে খেলার প্রসার ঘটাতে আরএসএস এর এই বড় চাল ক্রীড়া মহলে বেশ সাড়া ফেলে দিয়েছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।